আছি টেকনাফের ঐতিহ্যবাহী ফুটবলের চারণভূমি খ্যাত রঙ্গিকালিতে। এই রঙ্গে ইলাহি বা রঙ্গিকালি দুটি নামের খুবই পার্থক্য খুঁজেন অনেকে, তবে এই রঙ্গে ইলাহি এবং রঙ্গিকালি দুটাই কিন্তু একই নাম, তবে ঐতিহ্যের দিক থেকে এটাকে রঙ্গে ইলাহি বলা হয়। এই রঙ্গে ইলাহি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী 17 ডিসেম্বর। সময় খুব স্বল্প না, এর মধ্যেই এই রঙ্গে ইলাহি পুরো এলাকাবাসীর সহযোগিতা এবং একাত্মতায় এই রঙ্গে ইলাহি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-26-এর শুভ উদ্বোধন বা মাঠে গড়াতে যাচ্ছে। ইতিমধ্যে আয়োজক কমিটি মাঠের 80% কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে, কিছুটা ফিনিশিং এর কাজ বাকি আছে। যতটুকু জানতে পেরেছি, উকিয়া এবং টেকনাফ এই দুই উপজেলা থেকে অংশগ্রহণ করার সুযোগ থাকছে। পাশাপাশি প্রতিটি টিমে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা সহ এবং পুরো ওয়ার্ল্ড থেকে 4 জন করে কোটা খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করতে পারবে এই টুর্নামেন্টে প্রতিটি টিমের হয়ে। যতটুকু জানি, এখানে 16টি টিমের অংশগ্রহণে হবে এবং খেলা হবে পয়েন্ট টেবিলে। সাথে থাকতে হবে আমাদের। এবং কি বলছেন আয়োজক কমিটি বা স্থানীয় ফুটবলাররা, এই টুর্নামেন্টটা কেন এত জমকালো আয়োজনে বা ঐতিহ্য বহন করে, সেটাই জানবো এবং জানাবো আপনাদের। ধরো আর দেশের ইয়ম বয়সের ভয় খেলাধুলা করে আমার বাড়ির ভাষে তাহলে আমরা সবাই সহযোগিতা আছি, মুরব্বী অকল তাহলে অনারাও যদি আইলে আমরা অত্যন্ত খুশি হই। রঙ্গিয়াখালী পূর্ব রঙ্গিয়াখালী আমার ভাড়া তাহলে অনারা আইয়ের সহযোগিতা করেন, আর অত্যন্ত খুশি হই। আমাদের মাঠ তো এই কাজ তো শেষের দিকে, আপনারা এখনো যারা টিম নিতে চান তারা টিম নিতে পারবেন। এখানে কোনো বই পাওয়ার কিছু নেই, এখানে যারা কমিটি আছে তারা অনেক শক্তিশালী, আপনারা সবাই টিম নিতে পারবেন। আশা করি উদ্বোধন হবে আপনার 17 ডিসেম্বর। আপনারা সবাইকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। রঙ্গিহালির ঐতিহ্য এর আগে অনেক টুর্নামেন্ট হয়েছিল, যেমন ওই আমরা এর আগে অনেক এখানে টুর্নামেন্ট দিয়েছিলাম, অনেক জমকালো আয়োজন করেছিলাম। তো আপনারা তো চিনেন ওই কোটবাজার 12 নম্বর বাহিনী, ওইটাই টিম এখানে আসতেছে, এবারেও আসবে, আগেও আসছিল। তো অন্যান্য টুর্নামেন্ট কীরকম হবে জানি না, আমাদের টুর্নামেন্টটা অনেক সুন্দর এবং শৃঙ্খলা বজায় রেখে আমরা শেষ করব। এখানে অনেক ওই কোটবাজার, উকিয়া, টেকনাফ থেকেও টিম আসতেছে, আর রোহিঙ্গা টিমও আসবে। তো আপনারা সবাই এদিকে লক্ষ্য রাখবেন যে আপনারা এই টুর্নামেন্টটি সুন্দরভাবে যাতে খেলা দেখতে আসতে পারেন। আমাদের রঙ্গি ইলাহি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এবং 26 আসনের আগামী ডিসেম্বর উদ্বোধন হবে। আমরা হচ্ছে গিয়ে আপনার এই 16টা টিম নিয়েছি, 16টা টিম নিয়ে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। তো টুর্নামেন্টটা হবে একদম পয়েন্ট টেবিলের, একদম আন্তর্জাতিক নিয়মে, ফিফার নিয়মে খেলাটা চলবে। আজ পর্যন্ত আমাদের এই বিশাল একটা মাঠ, ইতিমধ্যে আমরা মাঠ সংস্কারের প্রায় 80% কাজ শেষ। মাঠের ফিনিশিংটা একটু বাকি, আমরা 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ ফিনিশিংয়ের কাজটা শেষ করে ফেলবো। তারপর হচ্ছে আমরা পুরোপুরি প্রস্তুতি নেব। ধন্যবাদ। আপনারা জানেন অবশ্যই উকিয়া টেকনাফ আমাদের রঙ্গে ইলাহি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী 17 ডিসেম্বর। আপনারা জানেন আমরা হচ্ছে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে আমরা উকিয়া টেকনাফ থেকে আমরা 16টি টিম বাছাই করে আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছি এবং আমরা বাছাই করে এই টুর্নামেন্টে 16টি টিম নিচ্ছি এবং আগামী 17 ডিসেম্বর ইনশাল্লাহ আমাদের শুভ উদ্বোধন হবে। এবং যারা রয়েছেন, দর্শক রয়েছেন এবং প্লেয়ার ভাইয়াররা রয়েছেন, আপনারা অবশ্যই এই টুর্নামেন্টটা হচ্ছে যেহেতু ঐতিহ্যবাহী টুর্নামেন্ট, আমরা সবাই মিলে এই টুর্নামেন্টকে সাকসেস করার জন্য আমি সবার সহযোগিতা কামনা করি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমাদের যারাই রয়েছেন, আমরা প্লেয়ার, দর্শক সবাইকে ভালোভাবে একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। টুর্নামেন্টের একটু ঐতিহ্য রয়েছে, এখানে হচ্ছে আমরা 4 জন কোটা রয়েছে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশ তথা প্রত্যেক প্রান্ত থেকে আসতে পারবে। এখানে হচ্ছে উকিয়া টেকনাফের বাইরে হচ্ছে আমাদের দেশি বিদেশি খেলোয়াড় 4 জন কোটা রয়েছে। কক্সবাজার জেলার একটা সুনামধন্য
আমরা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। আমরা বরাবরই বলে আসছি যে টেকনাফ মাদক প্রবণ এবং অপহরণ প্রবণ এলাকা। আমরা টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার বরাদ দিয়ে আমরা বারবার টুর্নামেন্ট করার জন্য আমরা প্রতি ইউনিয়নে আমরা এনকারেজ করেছিলাম। আমরা ধারাবাহিকতা মেনটেন করার রক্ষার্থে আমরা প্রতি বছর রঙ্গিলাহি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এই টুর্নামেন্ট কক্সবাজার জেলার একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের সৌন্দর্য এবং টুর্নামেন্টকে ঐতিহ্যবাহী করার জন্য আপনারা দেখেছেন আমরা মাঠের 80% মাঝ আমরা কাজ শেষ করেছি। আমরা আজকে মাঠের দৈর্ঘ্য প্রস্থ এবং সীমানা নির্ধারণ করে আজকে আমরা গোল পোস্ট আমরা সেট আপ করে দিব। আমাদের প্রায় কাজ শেষ। আমাদের টিম এন্ট্রি থেকে শুরু করে আমাদের প্রায় টিম এন্ট্রি হয়ে গেছে, আর 2-1টা টিম আমাদের সাথে যোগাযোগ করতেছে। আপনারা জানেন আমরা 16টা টিম নিব। এখানে আমাদের 20-25টা টিম আমাদেরকে অ্যাপ্রোচ করেছে, কিন্তু আমরা এখান থেকে বাছাই করে 16টা টিম যারা স্ট্রং টিম করবেন এবং যারা ভালো খেলোয়াড় নিয়ে আসবেন, বিদেশি ফরেন প্লেয়ার নিয়ে আসবেন, তাদেরকে নিয়ে আমরা এই টুর্নামেন্টে টিম সাজাচ্ছি। আমরা আশা করছি টেকনাফ এবং কক্সবাজারের মানুষ একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট দেখতে পাবে, একটা সুন্দর ইমেজ নিয়ে এবং সুন্দর মন মানসিকতা নিয়ে এই টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে, দর্শকরা আনন্দ করতে পারবে। আপনারা জানেন যে রঙ্গিখালি থেকে শুরু করে প্রায় এরিয়াটা এই নীলা ইউনিয়নের রঙ্গিখালি, আলীখালি বা উলুচামুড়ি এবং লেদা এবং জাদিমুড়া এটা একটু মাদক প্রবণ এবং অপহরণ মুক্ত প্রবণ এরিয়া। আপনারা জানেন এই এরিয়াকে আমরা আসলে মাদক মুক্ত এবং অপহরণ মুক্ত এরিয়া হিসেবে আমরা সমাজকে বিনির্মাণ করার জন্য এখানে 300 ইয়ং জেনারেশন আমরা অন্তর্ভুক্ত করেছি, যারা খেলায় অংশগ্রহণ করবে। পাশাপাশি তাদের দিয়ে আমরা প্রত্যেকটা এরিয়ায় একটা মেসেজ দিব, এই এলাকাটা যেন অপহরণ মুক্ত এরিয়া হিসেবে আমরা ঘোষণা করতে পারি। যেখানে অপহরণ হবে সেখানে আমাদের ইয়ং জেনারেশন যেন ঝাঁপিয়ে পড়ে তাদেরকে রেস্কিউ করার জন্য সহযোগিতা করে এবং অপহরণকারীকে যেন পুলিশের হাতে সুপর্দ করতে পারে। সেই মেসেজটা প্রণয়নের মাধ্যমে আমরা এই ক্রীড়াকে অপহরণ এবং মাদক মুক্ত ক্রীড়া বান্ধব এরিয়া হিসেবে রূপান্তরিত করার জন্য এই টুর্নামেন্টকে আমরা সাজিয়ে নিচ্ছি। এখানে প্রত্যেকটা এলাকার, এখানে রঙ্গিখালি, আলীখালি, উলুচামুড়ি থেকে প্রত্যেকটা এলাকার ইয়ং জেনারেশন আমাদের খেলায় অন্তর্ভুক্ত হয়েছেন। এই খেলার অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকটা এই যে পাহাড়ি জনপদে যে সমস্ত অপহরণ এরিয়া আছে সেই অপহরণ এরিয়ায় যেন আমাদের একটা স্ট্রং বন্ডিং থাকে, ইয়ং জেনারেশনের পার্টিসিপেশন থাকে। সেই পার্টিসিপেশনের মধ্য দিয়ে আমরা যেন মাদক এবং অপহরণ মুক্ত আমরা সমাজকে বিনির্মাণ করতে পারি এবং পাশাপাশি আমরা সবাই যেন ঐক্যবদ্ধ এই মাদক এবং অপহরণের বিরুদ্ধে সোচ্চার একটা যুব সমাজকে আন্দোলন গড়ে তুলতে পারি। সেই আমি 17 ডিসেম্বর আমার উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ আমি আশা করছি আমরা 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা 17 ডিসেম্বর আমাদের এই রঙ্গিলাহি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উন্মোচন করতে পারবো বলে আমি বিশ্বাস করছি। আমরা আসলে মাঠকে এমনভাবে সুন্দরভাবে পিচ্ছিল করছি এবং সুন্দরভাবে সেটিং করছি যেখানে খেলোয়াড়রা খেলতে যেন ভালোই পারে এবং দর্শকরা যেন মজা পায়। আপনারা জানেন যে যেখানে মাঠ যদি ঠিক না থাকে খেলোয়াড় যে তাদের নৈপুণ্য সেটা দেখাতে ব্যর্থ হয়ে যায়। আমরা সেই কারণে আমি নিজেই সময় দিই, আসলে আমি যেহেতু খেলোয়াড় ছিলাম, উপজেলা দলের নেতৃত্ব দিচ্ছিলাম এবং উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃত্ব দিচ্ছিলাম, আমরা এইভাবেই মাঠকে সাজাচ্ছি যেখানে খেলোয়াড় তাদের নৈপুণ্য দেখাইতে পারবে এবং দর্শকরা যেন খেলা দেখে তৃপ্তি পায়, মজা পায় এবং তাদের পার্টিসিপেশন থাকে। সেই অ্যাকচুয়ালি থেকে প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের মাঠটাকে এভাবে সাজাচ্ছি যেখানে দর্শক এবং খেলোয়াড়রা সবাই মিলে একটা আনন্দ উপভোগ করতে পারে। আমরা চিন্তা করছি যে মিনিমাম আমাদের 5 থেকে 6 হাজার দর্শকের ধারণ ক্ষমতার চিন্তা করছি, কারণ আমরা চাচ্ছি যে এখানে আমরা চারপাশে চেয়ার সেটিং করব এবং পাশাপাশি আমরা কিছু গ্যালারিও সিটিং চিন্তা করছি যেখানে দর্শকরা বসে সুন্দরভাবে চেয়ার এবং গ্যালারিতে বসে যেন খেলা দেখতে পারে। আপনি একটা জিনিস চিন্তা করছিলেন যে যেমন সেফটি সিকিউরিটির কথা, আমরা যারা টিম ম্যানেজমেন্ট রয়েছেন, যারা দর্শকরা রয়েছেন, আপনাদেরকে আমরা ইনস্যুর দিতে পারি যে যেহেতু এটা ক্রীড়া সংস্থার টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে এই টুর্নামেন্টটা পরিচালিত হচ্ছে। আমাদের সাথে টেকনাফের ইউনো মহোদয় এবং টেকনাফের ওসি মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছেন, যতটুকু নিরাপত্তা দেওয়ার কথা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি আমাদের মোবাইল সিকিউরিটি টিম থাকবে এখানে, যেহেতু আমাদের যুব সমাজকে নিয়ে আমরা একটা সেফটি সিকিউরিটি টিম করব যেখানে রঙ্গিখালিতে যারা খেলতে আসবে বা যারা দর্শক আসবে তাদেরকে যেন নিরাপদে তাদের বাসায় বা তাদের গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত আমাদের পেট্রোল টিম কাজ করবেন এবং আমাদের সিকিউরিটি টিম কাজ করবে যেখানে যেন কোনো ধরনের অকারেন্স তৈরি না হয়। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের সেফটি সিকিউরিটি টিম এবং প্রশাসনের সহযোগিতায় আমরা একটা ভালো টুর্নামেন্ট আমরা দর্শকদেরকে উপহার দিব। পাশাপাশি আমাদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, আমরা যে মাদক এবং মরণমুক্ত সমাজ বিনির্মাণ করার জন্য আমরা যেভাবে
রাজনৈতিকভাবে দলমত নির্বিশেষে, এখানে কিন্তু সবাই আছে, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, দলমত নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যুব সমাজকে একত্রীভূতকরণ করে আমাদের যে টার্গেট, যে লক্ষ্য, আমরা যুব সমাজকে মাদক এবং মুক্ত সমাজ বিনির্মাণ করার জন্য একটা যে পথই, সেটাকে এগিয়ে যাব বলে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে সবার সম্পৃক্ততার মাধ্যমে টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যাব বলে বিশ্বাস করছি। রঙে ইলাহি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ থেকে নোমান হাশেমি, এলটি স্পোর্টস, টেকনাফ।